রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট ঘোষণা হওয়ার পরে প্রায় সব দল তাদের প্রার্থী ঘোষণা করতে শুরু করেছিল। আর তৃণমূল কংগ্রেসও আজকে তাদের প্রার্থী ঘোষণা করেছে। যাই হোক, মোটামুটি এ বিষয়ে আমরা প্রায় সবাই জেনে গেছি। আর এর মধ্যে গোসাবা বিধানসভা কেন্দ্রেও সুব্রত মণ্ডলকে আবার প্রার্থী ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনে যেভাবে সুব্রত মণ্ডল 1,43,051 ভোটে যেভাবে জয় ছিনিয়ে নিয়ে এসেছিল, তিনি এই বিপুল ভোটে জয়ী হওয়ার পর গোসাবার ভূমিপুত্র হিসেবে উঠে এসেছিল। আর এই জন্য মনে হয় তৃণমূল কংগ্রেসের চোখ এড়ায়নি। আর সত্যি বলতে, মানুষের ভালোবাসা পেয়ে যেভাবে তিনি জয় ছিনিয়ে নিয়ে এসেছিল বিপুল ভোটে, যে কোনো রাজনৈতিক দল হলেও অবশ্যই এই কাজ করতেন বলে মনে হয়। এখন দেখতে হবে সুব্রত মণ্ডল তিনি সেই আগের মার্জিন ধরে রাখতে পারেন কি না, সেদিকে অবশ্যই নজর থাকবে।